ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর্টস টিউটোরিয়াল সাহিত্য দর্পণ। প্রিয় আমার ছাত্রছাত্রীরা, আজ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 1009 অর্থাৎ 1009 পাতার বাংলা একটি সেট আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। যে 17টি এমসিকিউ করতে হয়, সেই 17টি এমসিকিউ এর প্রথম এমসিকিউ হলো, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টেকের। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। দয়ার সাগর পরকে সেজে দে নিজে খাই নে। এটার বক্তা নিমাইবাবু হবে বক্তা। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হলো জলই পাষাণ হয়ে আছে। যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তিনি হলেন দার্শনিক। চীনারা অবশ্যই চিরকাল লিখে আসছে তুলিতে, এটা তুলিতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে 1936 খ্রিস্টাব্দে। বিভক্তি কখনোই লোপ পায় না, এটা হচ্ছে সম্বন্ধ পদে। রাজায় রাজায় যুদ্ধ হয়, ব্যতিহার কর্তা। কর্মধারায় সমাসে প্রাধান্য থাকে পরপদের অর্থের। গিন্নি মা, এইটার সমাসবদ্ধ পদটি ব্যাসবাক্য হবে যিনি গিন্নি তিনি মা। বাক্য পরিবর্তনে বদলায় না, বাক্যের অর্থ বদলায় না। দীর্ঘজীবী হোক, এটা প্রার্থনাসূচক বাক্য। ভাববাচ্যের সঙ্গে কর্মবাচ্যের একমাত্র পার্থক্য হচ্ছে ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পায়, আর গাড়ি চলে। ভাববাচ্যের উপর যদি আমরা পরিবর্তন করি তাহলে গাড়ির চলে যাওয়া হয়। এরপর আমরা আলোচনা করব ব্যাকরণে 2.4। প্রথম প্রশ্ন, নির্দেশক কাকে বলে? আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি। যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে একাত্ম হয়ে বসে সেই শব্দের বচন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। নির্দেশক হলো টিটা, খানাখানি, গুলিগুলা ইত্যাদি। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর নিচে দাগ দেওয়া আছে, এটা হবে সম্বোধন। পৃথিবী হয়তো বেঁচে আছে কার সম্বন্ধে বলছি? পৃথিবী সম্বন্ধে কে আবার কর্তৃকারকও করতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে সম্বোধন পদ কারক নয় কেন? সম্বোধন পদ কারক নয় কারণ আমরা জানি কারক হলো কর্তার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক। নামপদের সঙ্গে, শুধু বলবো নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হলো কারক। কিন্তু সম্বোধন পদ সম্বোধন পদ ক্রিয়াপদের সাথে কোনো সম্বন্ধ থাকে না, কিন্তু বাক্যস্থিত অন্যান্য পদের সাথে সম্পর্ক থাকে, তাই সম্বোধন পদকে কারক বলা হয় না। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। কর্মধারয় সমাস। বহুব্রীহি পদটি কোন সমাসের দৃষ্টান্ত? বহুব্রীহি যাহার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। আসক্তি বলতে কি বোঝো? আসক্তি কথার অর্থ হচ্ছে নৈকট্য। কোনো বাক্যস্থিত পদ যখন কর্তা, কর্ম এবং ক্রিয়া এই সূত্র অনুযায়ী পরস্পর সঠিক স্থানে বসে তাকে বলা হয় আসক্তি। গান জানি তো একটা দুটো, নাবাচক একটা দুটো বেশি। গান জানি না। আমার অপরাধ হয়েছে, আমি অপরাধ করেছি। এমন কথা আগে বলিনি। কর্মবাচ্য এমন কথা আমার দ্বারা আগে বলা হয়নি। কর্মবাচ্যে পরিবর্তন। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। যখন অমৃত কথাটা শুনলো তখন ফতোয়া জারি করে দিল। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে,
পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। এবং লাইক শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।